হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো উৎসবের উৎসব করে যাচ্ছে বাংলাদেশের দর্শকরা। কর্মদিবসে এসেও দুর্দান্ত হোল্ড বজায় রেখেছে উৎসব সিনেমা। তানিম নূর পরিচালিত এই সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল এবং এখন পর্যন্ত মুক্তি পাওয়ার পর 16তম দিনে শুক্রবারের চেয়ে বেশি কালেকশন তুলেছে এই সিনেমা। দর্শক চাহিদায় প্রতিনিয়ত বাড়ছে শো সংখ্যা। স্টার সিনেপ্লেক্সে 26টি, লায়ন সিনেমাতে 3টি মিলিয়ে গত 22শে জুন এই সিনেমার মোট শো চলেছে 29টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 12টি শো হাউসফুল ছিল এবং অলমোস্ট ফুল ছিল আরও 2টি শো। 16 দিন শেষে উৎসব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 2,12,00,000 টাকা। এর মাধ্যমেই কিন্তু বছরের ষষ্ঠ সিনেমা হিসেবে উৎসব এন্ট্রি নিয়েছে 2 কোটির ক্লাবে। উৎসবের আগ্রহ এখন তুঙ্গে। বাংলাদেশের দর্শক যারা ফ্যামিলি ড্রামা পছন্দ করে তারা কিন্তু উৎসবকে লুফে নিয়েছে। প্রথম 16 দিনেই স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাজ এবং ব্লকবাস্টার সিনেমাজ মিলে ক্রস কালেকশন 2 কোটি ছাড়িয়ে উৎসব নতুন একটা দিগন্ত রেখা দেখতে পাচ্ছে। ফ্যামিলি অডিয়েন্সের প্রেক্ষাগৃহে ফেরার উৎসবে রূপান্তরিত হয়েছে উৎসব সিনেমা। উৎসব সিনেমার টাইটেলেই কিন্তু বলা ছিল যে এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। দর্শকদের প্রতি টুপি খোলা অভিনন্দন জানিয়েছে উৎসব টিম। তানিম নূর খুবই ভালো একজন ডিরেক্টর। এর আগে তিনি অনেকগুলো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, যার মধ্যে আছে কাইজার। তিনি উৎসব সিনেমার মাধ্যমে আমাদেরকে আরও নতুন একটি ক্লাসিক্যাল মুভি উপহার দিলেন। উৎসব সিনেমাটি কিন্তু ক্রিসমাস ক্যারল যে উপন্যাস আছে চার্লস ডিকেন্সের, সেই উপন্যাসের উপর বেস করে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প তৈরি করে নির্মাণ করা হয়েছে, যেখানে বাংলাদেশের নাট্য অঙ্গনের অনেক বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, অপি করিম, জয়া আহসান, সাদিয়া আয়মান, সৌম্যজ্যোতি এবং সুনেরা বিনতে কামাল। প্রত্যেকেই তাদের চরিত্রে এত সুন্দর অভিনয় করেছেন যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। আপনি যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার কেমন লেগেছে। আর আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সিনেমাটি গিয়ে দেখুন। উৎসবের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে উৎসব শুধুমাত্র রিলিজ পেয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে এবং বাংলাদেশে প্রচুর দর্শক এখন মাল্টিপ্লেক্সে আছে যারা সিনেমা দেখতে চায়, ঈদে দেখতে চায়, ঈদ ছাড়াও দেখতে চায়। যদিও ঈদ ছাড়া ভালো মানের বাংলা সিনেমা কিন্তু আমাদের দেশে রিলিজ পায় না, কিন্তু যদি ঈদ ছাড়া ভালো প্রচারণা করে সিনেমা রিলিজ দেওয়া হয় তাহলে ওই সিনেমাও কিন্তু চলবে, যেটা হাওয়া প্রমাণ করেছে। কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন নির্মাতাদের উচিত, প্রযোজনা প্রতিষ্ঠানের উচিত ঈদ ছাড়াও ভালো ভালো সিনেমা রিলিজ দেওয়া। তাতে হবে কি, বেশি বেশি শো পাবে, বেশি ইনকাম করার সুযোগ পাবে। ঈদের মধ্যে ডেফিনেটলি শাকিব খানের সিনেমা থাকবে, যেই সিনেমার চাহিদা অনেক বেশি থাকে, প্রচারণাও অনেক বেশি থাকে, দর্শকের চাহিদাও অনেক বেশি থাকে, যে কারণে কিন্তু ওই সিনেমাগুলো বেশি শো পেয়ে যায় এবং অন্যান্য সিনেমা তুলনামূলক কম শো পায়। সো শো যদি বেশি পেতে চান অবশ্যই ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেন, যেটা আপনাদের সিনেমার ইনকামে পথ সুগম করবে। তো ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।